আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচে যারা আছো, আমি মাইক লাগাইনি। মাইক না লাগিয়ে কথা বলা শুরু করছি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচে যারা আছো, তোমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু হচ্ছে, গুঞ্জন আছে যে জুন মাসের দিকে হয়তো হইতে পারে বা সর্বোচ্চ সেটা জুলাইয়ের দিকে যেতে পারে। বাট এই পিরিয়ডটার ভিতরে তোমাদের এইচএসসি পরীক্ষা হবে। অ্যান্ড এইচএসসি পরীক্ষার আগে তোমাদের এতদিন পর্যন্ত তোমরা যা যা পড়ছো সেগুলো সবকিছু কিন্তু রিভিশন করার সব থেকে পারফেক্ট একটা সময়। ধরো তোমার হচ্ছে একাডেমিক টাইমে অনেক বেশি গ্যাপ আছে, তুমি সেই গ্যাপটাও কিন্তু তোমার এই লাস্ট মোমেন্ট প্রিপারেশন দিয়ে কভার করতে পারো। এরকম অনেক অনেক নজির আছে যে ভাই একাডেমিক টাইমে হচ্ছে মোটামুটি পড়ে আসছে, কয়েকটা চ্যাপ্টার ল্যাকিং ছিল বা অনেক অনেক বেশি ল্যাকিং ছিল, বাট লাস্ট মোমেন্টে একটু প্রিসাইজ অ্যান্ড কম্প্যাক্ট ভাবে ক্লাসগুলো করে বা হচ্ছে ও নিজেও প্রিপারেশন নিতে পারে, কোনো সমস্যা নেই, ক্লাস লাগবে এমন কোনো কথা নেই ভাই। মানে ধরো হচ্ছে নিজের কোর্স দেখে চাওয়াবাজি করবো যে ভাই না লাগবে এমন কিছু না, তুমি নিজে পড়তে পারলে আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ফ্রি কন্টেন্ট আছে, তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। বাট কথা হচ্ছে যে লাস্ট মোমেন্টে যেহেতু তুমি একদম এক্সামের আগে আগে তোমার হচ্ছে কন্টেন্ট গুলো নিচ্ছ বা ক্লাসটা করতেছো, তোমার এইচএসসি পরীক্ষাতে ভালো করার একটা চান্স থাকে। দেখা যায় সারা বছরই তুমি পড়ছো, বাট এক্সামে ভালো করার জন্য কিন্তু এক্সামের আগে প্রিপারেশন নিতে হয়, তাই না? সো সেই জিনিসটাই আমাদের প্রতি বছরই আমরা যেটা করে থাকি যে ভাই এইচএসসি পরীক্ষার আগে একটা প্রিসাইজ ব্যাচ কিন্তু আমরা নেই, সেটা ফুল কোর্স হতে পারে। বাট আমাদের ব্যাচেস অফ বায়োলজিতে দুইটা কোর্স চলে। একটা হচ্ছে বায়োলজির জন্য তোমরা জানো যে প্রথমে এটা ছিল 30 ডে তোমার হচ্ছে বায়োলজি, অ্যান্ড সেখান থেকে এই বছর যেহেতু বায়োলজি ফুল সিলেবাস কিন্তু অনেক বড়, মানে এটা খুবই আন্ডাররেটেড যে বায়োলজি ফুল সিলেবাস নিয়ে অনেক কম কথা হয়, বায়োলজি ফুল সিলেবাস অনেক বড় ভাই, অনেক বড়। সো এই জন্য কিন্তু সাদাব ভাইয়া তোমাদের 50 ডে বায়োলজি লঞ্চ করছে। আর কেমিস্ট্রির ক্ষেত্রে গত বছর এই ব্যাচটা দিয়ে আমার হচ্ছে অনলাইনে তোমার ডেবিউ হয়েছিল, এবং ওইটাই আমার প্রথম পেইড ব্যাচ ছিল যেটা আমি চালাইছি। হ্যাঁ, মানে ওটা আমি প্রথম তোমার হচ্ছে চালাইছি। তো 28 ডে কেমিস্ট্রি নাম ছিল, কারণ ওটা শর্ট সিলেবাস ছিল, তোমার হচ্ছে অনেকগুলো চ্যাপ্টার ছোট করা ছিল, আবার 3টা চ্যাপ্টার তো ছিলই না, অ্যান্ড কন্টেন্টও কম ছিল। সো এই জন্য আমরা 28 ডেতেই ওটা কভার করছিলাম, অ্যান্ড 28টা ক্লাসের ভিতরেই সবকিছু কভার হয়েছিল। তোমরা তোমাদের বড় ভাইদেরকে জিজ্ঞাসা করবা 25 ব্যাচের যে ওই কোর্সের রিভিউটা কেমন ছিল, বাট তোমরা অনেকেই যারা ওই সময় গ্রুপে ছিল তারা দেখছিলা যে 28 ডে কেমিস্ট্রি রিভিউ কিরকম। এবং আমি একটা পোর্ট তোমার হচ্ছে ব্যাচেস অফ বায়োলজি দেওয়ার চেষ্টা করবো, যেখানে হচ্ছে তোমাদের বড় ভাই যারা এই কোর্সে ছিল লাস্ট মোমেন্টে ওদের অনেক কিছু তোমার ল্যাকিং ছিল, এই কোর্সে কভার হয়েছে কিনা সেগুলো জানাবে। তো সেই কথা থাক, আমাদের নতুন শুরু যে এইচএসসি তোমরা 26 ব্যাচে যারা আসো, তোমাদের অনেকের অনেক গ্যাপ আছে। এইচএসসি পরীক্ষার আগে তুমি চাও যে কেমিস্ট্রিটা যেন তুমি খুব ভালো মতো বুঝতে চাও, তাদের জন্য আমাদের এই তোমার হচ্ছে কেমিস্ট্রি ডিভিশন ব্যাচ 40 ডে কেমিস্ট্রি, যেটা গত বছর 28 ডে কেমিস্ট্রি ছিল, এইটা এবার হচ্ছে 40 ডে কেমিস্ট্রি, এইটার লঞ্চিং লাইভ। অ্যান্ড এখানে আমি ইন ডিটেলস তোমাদেরকে বলবো যে এই কোর্সে কিভাবে পড়াবো বা তুমি এই কোর্স থেকে কি কি পাচ্ছ, কিভাবে কি সবকিছু নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সো আমরা হচ্ছে খুব বেশি কথা বাড়াবো না, তোমাদের যদি যে কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই করবা, হ্যাঁ, আর আমি সেটা উত্তর দিব, কোনো সমস্যা নাই। সো চলো যে ভাই প্রথমে হচ্ছে ইনস্ট্রাক্টর পরিচয়, এই পুরো কোর্সটাই হচ্ছে আমি চালাবো, ঠিক আছে? অর্থাৎ সবগুলা ক্লাস আমি নিব। তো আমি হচ্ছে বর্তমানে বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়তেছি, তোমরা যারা চিনো না তাদের উদ্দেশ্যে বলতেছি, আর যারা চিনো তারা তো চিনোই যে আমি হচ্ছে তোমাদের শান্ত ভাইয়া। সো এটি হচ্ছে ইনস্ট্রাক্টর পরিচয়। অ্যান্ড তোমরা যে কোনো কোশ্চেন এখনই করতে পারো, কোনো সমস্যা নাই। আমি তোমাদের এই কোর্সের ফিচার, প্রাইস, তারপর হচ্ছে রুটিন, এবং তোমরা কোথায় ক্লাস করবা, কিভাবে ক্লাস করবা, ওয়েবসাইট থেকে কেমনে কোর্স কিনবা, সবকিছু দেখাই দিব। সো একটু ফার্স্ট আমরা হচ্ছে এই লঞ্চিং লাইভটা একটু কম্প্যাক্ট ভাবে করি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আসা হচ্ছে যে ভাই ক্লাস করা থাকবে, যেহেতু নামটা 40 ডে কেমিস্ট্রি, দ্যাট মিনস এখানে 40টা ক্লাস থাকবে, বাট আমি 40+ লিখে রাখছি, একটা দুইটা ক্লাস এক্সট্রা হয়তো লাগতেও পারে, ঠিক আছে? তো আমাদের প্রায় 40টার মতো কি হবে ভাই, কম্প্যাক্ট ক্লাস। কোশ্চেনটা হচ্ছে ভাই কম্প্যাক্ট ক্লাস মানে এখানে কি পড়াবেন, একেবারে কি পড়াবেন না। আমি ধরেন হচ্ছে ভাই অর্গানিক কেমিস্ট্রি পারি না, আমি ধরেন হচ্ছে প্রথম বছরে গুণগত রসায়ন পড়ি নাই, আমি মৌলের পর্যায়িত ধর্ম পড়ি নাই, আমি কি বুঝবো না? বুঝবা, বাট ব্যাপারটা একটু বুঝো। আমরা তোমার হচ্ছে একটা একাডেমিক ক্লাসে যেই লম্বা সময়টা পাই, তখন আমরা ধীরে 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 টপিক গুলাকে পড়ায় তোমার ব্রেন যেন সেট হয়ে যায়, তুমি একসাথে অনেক কিছু পড়ো, সেভাবে পড়ানোর চেষ্টা করি। বাট এখানে যখন তুমি আসবা, আমার টার্গেট থাকবে যে ভাই আমার কাছে 3টা ক্লাস আছে, 3টা ক্লাসের ভিতরে গুণগত রসায়ন পড়াইতে হবে। তো আমার টার্গেট থাকবে যে ভাই প্রথম ক্লাসে আমি কি করব, তোমাদের পরমাণু মডেল থেকে শুরু করে বর্ণালী পর্যন্ত কভার করব, দেন বর্ণালী থেকে শুরু করে তোমার দাব্যতা পর্যন্ত কভার করব, এন্ড লাস্ট ক্লাসে
তোমার হচ্ছে দ্রাব্যতার পর থেকে শুরু করে একদম তোমার হচ্ছে ওই দ্রাবক নিঃশাসন, তারপরে ক্রোমাটোগ্রাফি দিয়ে আমরা হচ্ছে গুণগত রসায়ন শেষ করবো। দ্যাট মিনস আমার একটা প্ল্যান থাকবে যে কোন তোমার হচ্ছে ক্লাসে কোন টপিকগুলোকে আমরা শেষ করবো। এন্ড শুধু কি তাই ভাই, যখন একটা তোমার হচ্ছে টপিক পড়বো, প্রত্যেকটা টপিকের কোশ্চেন সলভ করে করে আমরা সামনে আগাবো। অর্থাৎ যখনই আমরা একটা টপিক পড়তেছি, ধরো বর্ণালী পড়তেছি, বর্ণালীর বোর্ড কোশ্চেন থাকবে, 25 ব্যাচে কি কোশ্চেন আসছে, 24 ব্যাচে কি কোশ্চেন আসছে, 23 ব্যাচে কি কোশ্চেন আসছে। এখানে আমাদের সালটা ম্যাটার না, যেন সব টাইপের কোশ্চেনটা আমি তোমাদেরকে করাই, এটা হচ্ছে ম্যাটার। দেখবে এখানে আমার 15 ব্যাচের কোশ্চেনও আছে, এখানে আমার 19 ব্যাচের কোশ্চেনও আছে, এখানে আমার 25 ব্যাচের কোশ্চেনও আছে। এগুলো হচ্ছে আমি সিলেক্ট করবো, কারণ আমি জানি কোন টপিকের কোশ্চেন গুলা এখান থেকে আসতে পারে। ঠিক আছে, অর্থাৎ এখানে প্রথমত ক্লাসগুলোর ভিতর কি থাকবে ভাই, আমরা বেসিক থেকে সবগুলো টপিক পড়বো। ঠিক আছে, অবশ্যই টপিক ওয়াইজ, এটা আমাদের টাইমটা বাঁচাবে। হ্যাঁ, এন্ড ক্লাসটাকে প্রিসাইজ রাখতে হেল্প করবে। হ্যাঁ, এন্ড এরপরে কি থাকবে ভাই, এরপরে আমাদের বোর্ড কোশ্চেন সলভ থাকবে। বোর্ড কোশ্চেন সলভ থাকবে, এইটা অনেক বেশি জরুরি এই জন্যই যে লাস্ট মোমেন্টে তুমি এসে কি করতেছো, বোর্ড কোশ্চেন সলভ করতেছো। ঠিক আছে, এখানে আমি তোমাকে টাইপ সবগুলো করাই দিব, এন্ড বাকি এখানে যে প্র্যাকটিস গুলো থাকবে সেগুলো তুমি করবা। আর তুমি তো টেস্ট পেপার লাস্ট মোমেন্টে কিনবাই, সেই টেস্ট পেপার থেকে বা অনেকে মেডিজি গাইড যেটাই কিনো, মানে বোর্ড কোশ্চেন থাকলেই হলো। সোজা বাংলা কথা এটা, যাদের এটা কেনারও তোমার চিনাই, আমি তোমাদেরকে বলে দিই, তোমরা যে কোনো মেইন বইয়ের লাস্টের দিকে এই কোশ্চেনগুলো কিন্তু পাবা। যেমন হাজির স্যারের বই তুমি যা দেখো, একদম লাস্টের দিকে বোর্ড ওয়াইজ কোশ্চেনগুলো দেওয়া আছে। তো তুমি যে কোনো জায়গা থেকে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবা, 25 সাল থেকে শুরু করে ধরো 18 সাল পর্যন্ত করলেই ইনাফ, বুঝছো, মোটামুটি 6-7 বছর করলেই হয়েছে। তো তখন তুমি সেখান থেকে এগুলো প্র্যাকটিস করবা ক্লাস শেষে। তো এখানে এরকম মনে করার কিছু নাই যে ভাই আমার ওই চ্যাপ্টার কোনোদিন পড়া হয় না, আমি পারবো কিনা। তুমি জাস্ট আসো একবার, ভাইয়ের হচ্ছে ক্লাস করো, দেখো এমন কোন টপিক নাই যেটা হচ্ছে মানে বাদ থাকবে, সবকিছু আমি তোমাকে কভার করে দিব। এন্ড অবশ্যই বোর্ড কোশ্চেন সলভ করে করে, কারণ তোমার ডিরেক্ট সাথে সাথে কোশ্চেনটা দেখা হলে তুমি বুঝবা যে এই টপিক থেকে কেমনে কোশ্চেন আসবে, কেমনে আনসার করতে হবে, তোমার কতটুকু পড়তে হবে, বুঝছো। তো এরকম 40টা ক্লাসের ভিতরে আমরা টোটাল তোমার হচ্ছে কেমিস্ট্রিটা শেষ করব। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, শুধু কি ক্লাস দেরি হবে? একটা চ্যাপ্টার শেষ হওয়ার পর এই যে তুমি যা যা পড়লা সবগুলোর উপরে এক্সাম দিতে হবে না? তো আমাদের প্রায় হচ্ছে তোমার দেখো 15+ তোমার চ্যাপ্টার ফাইনাল এন্ড মেগা এক্সাম থাকবে। এবং আরেকটা ব্যাপার, যারা এই এক্সাম গুলাতে ভালো করবা, যারা এই মেগা এক্সাম গুলাতে ভালো করবা, সেখানে টপ 3 কে কিন্তু সব সময় তোমার হচ্ছে তাদের জন্য পুরস্কার থাকবে। দেখা যায় তুমি যদি 3টা বা 4টা এক্সাম ধর হচ্ছে টপ 3 ভিতরে আসতে পারলা, তোমার এই কোর্সের টাকাই দেখবে উঠে গেছে, বুঝছো। সো তোমার ভাইয়ের সাথে ডেডিকেটেডলি ক্লাস করতে হবে, তোমাকে ঠিকঠাক মতো কোশ্চেন গুলো সলভ করতে হবে, এন্ড তোমাকে এক্সাম দিতে হবে। দিলে দেখবা এই কোর্সে তুমি যা খরচ করছো তার থেকে বেশি তুমি পেয়ে গেছো যদি তুমি টপ 3 তে 3টা বা 4টা এক্সামে বেশি থাকতে পারো। ব্যাপারটা বুঝছো? তোমার টার্গেট থাকবে এই যে 15টার মতো এক্সাম হবে, চ্যাপ্টার ফাইনাল, ঠিক আছে, এবং মেগা এক্সাম, এগুলোতে তুমি যেন হচ্ছে টপ 3 তে থাকতে পারো। ঠিক আছে, আচ্ছা এবার আসি যে ভাই ক্লাসগুলা করব কোথায়। ঠিক আছে, আমাদের ক্লাসগুলা সব সময় আমাদের প্রাইভেট, তোমাদের জন্য ডেডিকেটেড একটা ফেসবুক গ্রুপ থাকবে, সেই গ্রুপে ক্লাসগুলো হবে। ধরো আজকে রাত্রে 10টা বাজে তোমাদের একটা ক্লাস, তো ক্লাসটা করার পর তোমাদের এই ক্লাসটাই ওয়েবসাইটে রেকর্ডেড অবস্থায় আপলোড হবে। তো যারা রেকর্ডেড করতে চাও তারা ওয়েবসাইট থেকে করবা, আর যারা লাইভ করতে চাও তারা ভাইয়ের সাথে ফেসবুকে লাইভ করবা। কিভাবে ফেসবুক গ্রুপে জয়েন হবে সেগুলো পরে আমি দেখাচ্ছি, কোনো সমস্যা নাই। বাট বললাম যে আমাদের ক্লাসগুলো ফেসবুক গ্রুপে লাইভ হবে, এন্ড যারা রেকর্ড করতে চাও এই ক্লাসটাই লাইভ শেষে তোমার হচ্ছে ওয়েবসাইটে যাবে, এন্ড ওয়েবসাইট থেকে তোমরা রেকর্ড ক্লাসটা করতে পারবা। এটা হচ্ছে কোথায় ক্লাস হবে এন্ড তুমি কেমনে করবা। ঠিক আছে, তো যারা রেকর্ড করতে চাও, একটু স্পিড বাড়িয়ে করতে চাও, বা তোমার যে কোনো সময় মধ্যে করতে চাও, তারা রেকর্ড করবা। আর যারা লাইভ ভাইয়ের সাথে শেষ করতে চাও, যে ভাইয়ের সাথে শেষ করে ফেলবো পুরো কোর্স, আমি তোমার একটা কথা বলি যে এই লাস্ট মোমেন্টের কোর্সগুলায় সবচেয়ে ভালো দিক কি জানো? লাস্ট মোমেন্টের কোর্সগুলো স্টুডেন্টগুলোর কাছে টাইম পিরিয়ড অনেক কম, কভার করতে অনেক বেশি, তাই ওরা অনেক ডেডিকেটেড থাকে। দেখো তোমরা নিজের ইচ্ছাতেই ভাইয়ের সাথে লাইভ ক্লাস করতেছো, আমি তো 28 ক্লাস নিয়েছি, বুঝছো। ওরা এইচএসসি 25 ব্যাচে যারা ছিল, আমার সাথে মনে হয় মানে এত বেশি ক্লাস আমি অনলাইনে কাউকে করতে দেখিনি, বুঝছো। ওরা অলওয়েজ ক্লাস করতো, যে ধরো কোর্সে ছিল 800 জনের মতো, সেখানে প্রায় 100 জনের মতো লাইভে রেগুলার ক্লাস করতেছে। এটা কিন্তু অনেক হিউজ, তুমি দেখবা, তুমি যে কোনো কোর্সে যদি অনলাইনে থাকো, এত বেশি যে 700 বা 800-র ভিতরে 100 জন বাচ্চা রেগুলার ক্লাস করতেছে। ঠিক আছে, এটা কিন্তু মানে অনেক রেয়ার। সো ওই কোর্সটা করতো, কারণ লাস্টের দিকে মাত্র 28টা ক্লাস, 28টা দিন যদি খালি তুমি এসে থাকতে পারো, তোমার কেমিস্ট্রি শেষ, তাহলে তোমার আর কি লাগবে? ব্যাপারটা বুঝতেছো? এই জন্য এরপর আসি ভাই, যে তোমার তো হচ্ছে অনেক ধরনের সমস্যা হবে, তোমার অনেক ধরনের মেন্টরিং দরকার, তোমার অনেক ধরনের প্রশ্ন আছে, সেগুলোর উত্তর দেওয়ার জন্য কে থাকবে? মেন্টর থাকবে, তাই না? মেন্টর তোমার সাথে কথাবার্তা বলবে না, তোমার মেন্টর আমি থাকবো, একদম ডিরেক্ট মেন্টরশিপ ভাই, তোমার সাথে আমি থাকবো, তুমি আমারও বলবা কি সমস্যা,
তোমার কই বুঝতে সমস্যা হচ্ছে, ক্লাসে তুমি কোন টপিকটা বুঝো নাই, ব্যাপারটা বুঝো নাই, অন্য একজন, তোমার টিচার তো আমি, আরেকজন তোমার কি অত ভালোভাবে বুঝবে যে তোমার সমস্যাটা কই? তোমার পড়াচ্ছি আমি, তাহলে তোমার মেন্টরশিপ কার দরকার? আমার দরকার, তাই না? তো তোমার ডিরেক্ট মেন্টরশিপ থাকবে, আমি থাকবো। কোশ্চেন হচ্ছে ভাই আপনি কই থাকবেন, আপনার আমি কই পাবো? আপনার কি ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে মেসেজ দিব? আপনার কি ফোন নাম্বারে কল দিব? না। তোমার জন্য কি থাকবে? তোমার জন্য ভাই ডেডিকেটেড টেলিগ্রাম গ্রুপ থাকবে দুইটা, একটা হচ্ছে নোটিশ গ্রুপ, একটা হচ্ছে ডিসকাশন গ্রুপ। এই যে ডিসকাশন গ্রুপ, এখানে তুমি আমার সাথে ডিরেক্টলি কথা বলতে পারবে, এন্ড সবাই কথা বলতে পারো, কোনো সমস্যা নাই। আমি সব সময় থাকি, অনেক বেশি অ্যাক্টিভ থাকি, যখনই ফ্রি থাকবো তোমাদের ডিসকাশন গ্রুপগুলোতে আমি তোমার মেসেজে রিপ্লাই দিব, কোনো সমস্যা নাই। তো তোমার যে কোনো সমস্যা, যে কোনো কোশ্চেনের উত্তর তুমি যদি লাগে, যে কোনো প্রয়োজনে তুমি আমার সাথে ডিসকাশন গ্রুপে মানে কথাবার্তা বলতে পারো। নোটিশ গ্রুপটা কেন লাগবে ভাই? কবে কোন ক্লাস হচ্ছে, কোন এক্সাম হচ্ছে, কয়টায় ক্লাস, কোন ক্লাস কোনো কারণে পিছায় গেল কিনা, কোন ক্লাস তোমার হচ্ছে আপলোড হইলো, কোন ক্লাসের কি অবস্থা, সবকিছু জানতে হবে না? এই নোটিশ গ্রুপটা আলাদা নোটিশ গ্রুপ, যেখানে শুধুমাত্র তুমি কোনো মেসেজ দিতে পারবে না, কেউ কোনো মেসেজ দিতে পারবে না, শুধু আমি মেসেজ দিব কখন ক্লাস হবে, কখন কি হচ্ছে না হচ্ছে, কখন এক্সাম, তোমরা কতটুকু পড়বা, কিভাবে পড়বা, এই সকল মেসেজগুলো আমি তোমাদের নোটিশ গ্রুপে দিব। সো এই যে তোমার হচ্ছে গ্রুপগুলো, এগুলোতে থাকা কিন্তু মাস্ট, কারণ এখানে থাকলেই তুমি হচ্ছে আমার টাচে ডিরেক্টলি থাকতে পারবা, ব্যাপারটা বুঝছো, এন্ড আপডেটেড থাকতে পারবা। আচ্ছা, এবার আসি যে ক্লাসের ক্ষেত্রে বলতেছিলাম যে প্রত্যেকটা ক্লাসে বিগত বছরের বোর্ড কোশ্চেন সলভ থাকবেই, এন্ড একটা টপিক ওয়াইজ, যখন যে টপিক পড়বো সেই টপিকের কোশ্চেন, যখন যে টপিক পড়বো সেই টপিকের কোশ্চেন, ঠিক আছে? এটা সবসময় কি থাকবে ভাই? টপিক ওয়াইজ। তুমি আমার বলো তো ভাই, এতটুকু কাজ করলে তোমার কেমিস্ট্রি প্রিপারেশন কেউ আটকে রাখতে পারবে? বলো ভাই। কেমিস্ট্রি পড়াটাও কিন্তু অনেক বেশি কমপ্লেক্স, কেমিস্ট্রি চাইলে তোমার হচ্ছে আরো কম ক্লাসেও পড়ানো যায়, কারণ তোমরা জানো কেমিস্ট্রিতে কোশ্চেন একদম স্পেসিফিক, বলা যায় যে না ওইটাই আসবে। তুমি অন্য কোনো সাবজেক্টে এভাবে বলতে পারবা না যে ভাই গুণগত রসায়নে বর্ণালী থেকে একটা ম্যাথ আসবে, নয়তো তোমার হচ্ছে কোয়ান্টাম সংখ্যা থেকে একটা কোশ্চেন আসবে, এই দুটো মিক্স করে একটা সিকিউ হয়, নয়তো আয়ন শনাক্তকরণ এবং দাব্যতা কেএসপি কেএপি দিয়ে একটা সিকিউ আসবে। তুমি একদম ডিরেক্টলি বলতে পারো, মৌলিক পর্যায়ে তুমি বলতে পারো যে ভাই ফাজানের নীতি, সংকরায়ন, জটিল যৌগ, এগুলো থেকে একটা কোশ্চেন আসবে, পর্যায়বৃত্ত ধর্ম এবং হচ্ছে তোমার অবস্থান্তর মৌল, এগুলো থেকে একটা কোশ্চেন আসবে, তুমি ডিরেক্টলি বলতে পারো। এই জিনিসটা কিন্তু অন্য কোনো সাবজেক্টের ক্ষেত্রে বলা যায় না যে না ভাই ওইটাই আসবে। পরিবেশ রসায়ন, তুমি জানো যে তোমার গ্রাহামের ব্যাপন সূত্র, এগুলো থেকে কোশ্চেন আসবে। তো এই জিনিসটা খুবই স্পেসিফিক কেমিস্ট্রি, চাইলে আরো কম সময় পড়ানো যায়, বাট আমরা বেসিক পড়বো, সবগুলো টপিক পড়বো। কেন? তুমি বলতে পারো ভাই তাহলে এইচএসসি তে আরো কম সময় পড়া যায়, তাই না? আপনি যদি আরো কম সময় পড়ান, আমি পড়ার তো আরো বেশি সময় পাবো। ভাই অ্যাডমিশন দিতে হবে না? অ্যাডমিশন সব লাগবে না? আমরা সব পড়ে যাবো। দ্যাট মিনস এই কোর্সটা তোমার এইচএসসি তো হেল্প করতেছেই, অ্যাডমিশনে তুমি যে শুরুটা করবা, তোমার যে গ্রাউন্ডটা দরকার, নিচতলা বা বেসটাই কিন্তু একাডেমি। এখান থেকে তুমি অ্যাডমিশন আস্তে 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 পড়ে 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 একটা দালান দাঁড় করাবা, এটাই তোমার প্রিপারেশন। সো এই নিচতলাটাই কিন্তু একাডেমি। তো তুমি এই একাডেমিকে যত গ্যাপ নিয়ে আসছো, সবকিছু কিন্তু একবার হলে দেখা হবে। তুমি যদি খালি একটু ডেডিকেটেড থাকো ভাই, তোমার সবকিছু দেখা হবে, তুমি কোনো টেনশন নিও না। অ্যাডমিশনে গিয়ে তুমি স্মুথলি শুরু করতে পারবা। তুমি মেডিকেল প্রিপারেশন নাও, তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, শুরুটা করতে গেলে সব টপিক সম্পর্কে হালকা হালকা জানতে তো হবে ভাই একাডেমিকে, তাই না? সো ওইটাও কিন্তু জানা হয়ে যাচ্ছে এই কোর্সে। ধরো তুমি এতদিন ফাঁকিবাজি করতো, এখন শুরু করো, অন্তত 40টা ক্লাস বা 40টা দিন ডেডিকেটেড থাকো ভাই, কেমিস্ট্রি টেনশন তোমার করতে হবে না, বুঝছো? এবার আসি রুটিন নিয়ে আলোচনায়, যে ভাই রুটিন আমাদের হচ্ছে এই কোর্সের রুটিন কি কি। হ্যাঁ চল দেখাই দিই যে ভাই এই কোর্সের রুটিনটা একটু দেখাই দিই। সো এই কোর্সে তোমরা 40টা তোমার হচ্ছে ক্লাসের রুটিন এখানে আমি লিখছি। হ্যাঁ, এন্ড এই ওয়াইসি ক্লাসগুলো হবে। হ্যাঁ, এই ওয়াইসি ক্লাসগুলো হবে। সো আমরা ক্লাস শুরু করতেছি 15 ফেব্রুয়ারি থেকে। কোশ্চেন হচ্ছে ভাই কেন এত দেরি করে, কেন আজকে 30 জানুয়ারি, প্রায় 16 দিন পরে ক্লাস শুরু করবেন? কারণ তোমাদের যতজন আছে ব্যাচমেট সবার টেস্ট পরীক্ষা আমরা আশা করি যে 10 ফেব্রুয়ারির ভিতরে শেষ হয়ে যাবে। এন্ড এরপর আবার তোমরা ধরো নির্বাচন আছে, তোমরা জানো একদিন তোমরা আবার নির্বাচন খুশিতে পড়বা না। সো 12 তারিখ থেকে শুরু করতে চাইছিলাম, বাট 12 তারিখ নির্বাচন পড়ে যায়, তো ভাবলাম তোমাদের হচ্ছে একটা বন্ধের দিন নষ্ট করে লাভ নেই, পরে বকা দিবা যে ভাই হচ্ছে বন্ধের দিন শুরু করলো। হ্যাঁ, 2 দিন পর শুরু করতাম, একটু যৌবনের প্রথম ভোট, একটু ভোট টোট দিব না। আচ্ছা, ভোট দাও, কোনো সমস্যা নেই। আমরা 15 ফেব্রুয়ারি থেকে শুরু করব এই কোর্সের ক্লাস। এন্ড আমাদের এই কোর্সের ক্লাস শেষ হবে, তুমি একটু যদি একটু দেখো, আমি রুটিন বলতেছি, সমস্যা নাই। এই কোর্সের ক্লাস শেষ হবে হচ্ছে তোমার মে মাসের 24 তারিখে। তবে মাঝখানে যেহেতু ঈদ বা রোজা আছে, 1-2 দিন এদিক সেদিক হইতে পারে, বাট সেক্ষেত্রে আমরা মেকআপ ক্লাস নিয়ে নেবো। যদি ভাই ধরো এই সপ্তাহে একটা এক্সট্রা ক্লাস নিলাম, সপ্তাহে আমরা 3টা ক্লাস রাখছি ভাই, 3টার বেশি ক্লাস রাখা সম্ভব না, তোমাদের আরো অনেক পড়াশোনা থাকে। হ্যাঁ, সপ্তাহে আমাদের 3টা করে ক্লাস। এবং তুমি দেখবা এই ডেট গুলা 15, 17, 19 এগুলো হচ্ছে
রবি মঙ্গল এন্ড বৃহস্পতি, অর্থাৎ প্রতি সপ্তাহের রবি মঙ্গল বৃহস্পতি, রবি মঙ্গল বৃহস্পতি এই টাইমটাতে আমরা ক্লাসটা নিব। আমি কোনো টাইম লিখি নাই ক্লাস টাইম, দেখছো, কারণ ক্লাস টাইম এখনো ফিক্স করতেছি না, যেহেতু আমাদের রোজা প্রায় চলে আসছে, তো তোমাদের সাথে ডিসাইড করে যেই টাইমটা ভালো হয় সবার জন্য ফিজিবল, যেই টাইমে তোমরা লাইভটা করতে পারবা সেই টাইমে ক্লাস দিব। সেটা হইতে পারে তোমার হচ্ছে তোমরা ভোরবেলাও ক্লাস করতে পারো বা সকালবেলাও ক্লাস করতে পারো, অথবা চাইলে রাত 9টা-10টার সময় তোমাদের সাথে যে টাইমটা মিলবে সেই টাইমে ক্লাস নিব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সো প্রতি রবি মঙ্গল বৃহস্পতিবার আমরা ক্লাসগুলো নিব। শুরু করবো রাসায়নিক পরিবর্তন দিয়ে। রাসায়নিক পরিবর্তনে আমাদের টোটাল হচ্ছে 5টা ক্লাস লাগবে। আগের বার 3টা ক্লাস নিয়েছিলাম, কিন্তু এবার 2টা টপিক বাড়ছে। একটা হচ্ছে লাস্টের দিকে তাপ রসায়ন, আর একটা হচ্ছে শুরুর দিকে কেমিক্যাল ডাইনামিক্স এর পার্ট, অর্থাৎ রাসায়নিক গতিবিদ্যার একটা পার্ট তোমাদের যুক্ত হয়েছে এইচএসসি 26 ব্যাচে, মানে ফুল সিলেবাসে। পরিমাণগত রসায়ন 4টা ক্লাস শেষ করা যাবে। শুরুর দিকে তোমার হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্ট আছে, এন্ড লাস্টের দিকে ক্লাসে তোমার হচ্ছে কিছু প্র্যাকটিক্যাল পার্ট আছে, টাইট্রেশন, তারপরে জারণ বিজারণ, এন্ড লাস্টে তোমার হচ্ছে বিয়ার ল্যাম্বার্ট ফর্মুলা, এই জিনিসগুলো আমরা পড়বো হচ্ছে লাস্টের দিকে। গুণগত রসায়নে আমাদের 5টা ক্লাস লাগবে, অনেক বড় তোমার হচ্ছে গুণগত রসায়নটা, অনেকগুলো টপিক আছে, এবং তোমরা কিন্তু এই জিনিসগুলো না পড়ে আসছো আমি জানি খুব ভালো মতো। পাতন পড়ো নাই, দাবক নিঃসরণ পড়ো নাই, এগুলা কিচ্ছু পড়ো নাই, আয়ন শর্তকোণ ভালো মতো পড়ো নাই, এগুলো সবগুলা কিন্তু ভাই ধীরে ধীরে তোমার পড়াই দিব, ঠিক আছে। সো গুণগত রসায়নে 5টা ক্লাস লাগবে, এন্ড এরপরে তোমার হচ্ছে একটা বন্ধ আছে। দেখো গুণগত রসায়ন পরে একটা বন্ধ 15 থেকে 26 হয়ে গেছে, এটা হচ্ছে ঈদ, তোমাদের ঈদ পড়ছে এই টাইমে, বুঝছো, মার্চ মাসে। তো ঈদের এখানে প্রায় 10 দিনের মতো গ্যাপ আছে। তারপরে আবার আমরা তড়িৎ রসায়ন দিয়ে শুরু করবো। তড়িৎ রসায়নের পর আমরা জৈব যৌগ, জৈব যৌগ আমরা 10টা ক্লাসে করব। তুমি বিশ্বাস রাখো ভাই, যদি এক ক্লাসে তোমাদের আগের বড় ভাইদের, তোমরা জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করো যে 12 ঘন্টার তোমার হচ্ছে অর্গানিক ক্লাস বা অর্গানিক ইন ওয়ান ক্লাস, ওই ক্লাসটা আসবে, ঠিক আছে। এক ক্লাস যদি অর্গানিক পড়াইতে পারি, 10 ক্লাসে তুমি বুঝতেছো ভালো মতো অর্গানিক পড়াইতে পারবো, তুমি টেনশন নিও না। আমাদের অর্গানিক ভালো মতোই হবে। আগেরটাই তোমার হচ্ছে 8 ক্লাস ছিল, তোমাদের 2টা ক্লাস এক্সট্রা, কারণ লাস্টের দিকে তোমাদের কিছু জিনিস অ্যাড হয়েছে, যেমন ডেটল, তারপরে তোমার হচ্ছে এইসব, যদি ওগুলো কোশ্চেন আসে খুব কম, পড়তে তো হবে ভাই, অ্যাডমিশনে গিয়ে লাগবে, বুঝছো। সো 10টা ক্লাসের মতো লাগবে। এরপর পরিবেশন 4টা ক্লাস, মৌলের পর্যায়বৃত্ত ধর্মের তোমার হচ্ছে 5টা ক্লাস, কর্মবিধি রসায়ন 2টা ক্লাস, ল্যাবরেটরির মধ্যে একটা ক্লাসই দেখবা, সবকিছু শেষ করে ফেলছি। এন্ড অর্থনৈতিক রসায়ন, যেহেতু এগুলো সিকিউর জন্য একটু কম ইম্পর্টেন্ট, সেগুলো আমরা চেষ্টা করবো আরো প্রিসাইজলি শেষ করার জন্য। এন্ড এগুলার এমসিকিউ এর উপর আমরা বেশি জোর দিব, কারণ এগুলার এমসিকিউ যেই 4টা 5টা বা 7টা আসবে, ওই 7 ছাড়া কি তুমি A+ পাইতে পারবা বা ভালো মার্কস পাবা? এই যে এবার বইটা যে পরীক্ষা দিতে পারলো না তোমাদের 25 ব্যাচের ভাইরা, মাত্র 10,000 পরীক্ষা দিতে ভাই। এইচএসসি রেজাল্ট ম্যাটার করে না? এইচএসসি রেজাল্ট ছাড়া তুমি মানে কোন জায়গায় যাবা? মেডিকেল তোমার মার্ক কার্ডে রাখবে, ঢাকা ইউনিভার্সিটি তোমার মার্ক কার্ডে রাখবে, বুয়েট তোমার পরীক্ষা দিতে দিবে না, সিকে রুয়েট, রুয়েট চুয়েট কুয়েট কেউ তোমার পরীক্ষা দিতে দিবে না। এইচএসসি পরীক্ষাটা অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ। এগুলো বলে কোনো লাভ নাই যে ভাই আমি অমুক বোর্ড কোশ্চেন হার্ড করে। তো তুমি আরো ভালো মতো পড়ো, তুমি তো জানো তুমি কুমিল্লা বোর্ডে, তুমি জানো তুমি যশোর বোর্ডে, তুমি আরো বেশি করে পড়বা, তুমি আরো বেশি কোশ্চেন সলভ করবা, ব্যাপারটা বুঝছো। সো রুটিন সবার ক্লিয়ার ভাই? আগে রেকর্ডেড ক্লাস দিবেন, হ্যাঁ 28 ডে সকল ক্লাস তোমাদের অলরেডি অ্যাড করা হয়ে গেছে। হ্যাঁ, আর্কাইভ ক্লাসে তোমরা কোর্সে জয়েন হওয়ার পরেই পেয়ে যাবে, ঠিক আছে। 28 ডে সব ক্লাস তোমাদের আর্কাইভ আকারে থাকবে। হ্যাঁ, তো তোমরা যে কোনো কোশ্চেন করতে পারো। আশা করি রুটিনটা সবার ক্লিয়ার। হ্যাঁ, আশা করি রুটিনটা সবার ক্লিয়ার। একটু দেখো যে রুটিন যদি ক্লিয়ার হয়, তাইলে আমরা হচ্ছে একটু দেখি যে বাকি জিনিসগুলা, ধরো তুমি যে ক্লাস করবা, ক্লাসের শেষে লেকচার স্লাইড, এই জিনিসগুলো কোত্থেকে পাবা? যে ভাই আপনি যে ক্লাসে জিনিসগুলো পড়াইছেন এগুলো আমি কই পাবো, বা এই রুটিনটা আমি দেখতেছি এগুলো কই পাবো? দেখো তোমাদের জন্য একটা ডেডিকেটেড এখানে গুগল ড্রাইভ থাকবে, যেই ড্রাইভের 2টা সেকশন, রুটিন, এখানে গিয়ে তুমি রুটিনটা দেখবা, ঠিক আছে। এই যে রুটিন দেওয়া আছে অলরেডি। এন্ড তুমি হচ্ছে এই যে লেকচার স্লাইড যে অপশনটা, এই ড্রাইভটার ভিতরে সব কিছু পাবা। গুণগত রসায়ন ফোল্ডার, তার ভিতরে ওর লেকচার 5টা, জৈব যৌগ, তার ভিতরে ওর লেকচার, অর্থাৎ এইখানেই তোমাদের ক্লাসগুলো যখন হবে তখন সবকিছু থাকবে। এন্ড এই সব কিছু তোমরা নোটিশ গ্রুপে পেয়ে যাবা, কারণ নোটিশ গ্রুপে তোমাদের সবসময় আপডেটেড রাখা হবে যে ভাই কখন ক্লাস হচ্ছে, কোথায় কি পাবা না পাবা এগুলো। আর যে কোনো প্রয়োজনে ডিসকাশন গ্রুপে তুমি আসি যে ভাই এই লিঙ্কটা দরকার আমাকে দেন, বাট বলতেছি কি তোমরা অবশ্যই নোটিশ গ্রুপটা, ডিসকাশন গ্রুপটাতে অলওয়েজ তোমার হচ্ছে অ্যাড থাকবা। যখন কথা বলতে হবে ডিসকাশন গ্রুপে ঢুকবা, আর নোটিশ গ্রুপটা অলওয়েজ চেক করবা। নোটিশ গ্রুপটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ তুমি অলওয়েজ আপডেটেড থাকবা, ঠিক আছে। সো এবার তোমাদের একটু কোশ্চেন নেই যে ভাই তোমাদের কোনো জিজ্ঞাসা আছে কিনা এই কোর্সের ব্যাপারে। হ্যাঁ, আমি উত্তর দিব, কোনো সমস্যা নেই ভাই। এই ক্লাসগুলোর ওপর টপিক নেম দিয়েন, তাহলে বুঝতে ভালো হবে। আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই। হ্যাঁ, আমি তো হচ্ছে যখন ক্লাস নিব, ক্লাসের শুরুতে তো টপিক কন্টেন্ট লিস্ট থাকবে যে কোন লেকচারে কতটুকু কভার করব, এগুলো তুমি বইয়ে থেকে কতটুকু পড়বা। এন্ড একটা ব্যাপার, কেমিস্ট্রির মানে মেইন বইয়ের ঝামেলাটা কিন্তু অনেক আগে ভাই দূর করে দিছি। তোমরা যদি যাও মানে ইউটিউবে গিয়ে একটু সার্চ করো তো যে কেমিস্ট্রির মূল বই সিরিজ, দেখো তো কার ক্লাস আসে।
ওইখানে গিয়ে যে 10টা চ্যাপ্টারের উপরে আমার ক্লাস দেওয়া আছে। একটা মেইন বই কেমনে পড়তে হয়, তুমি মেডিকেলে পড়ো, তুমি ভার্সিটি পরীক্ষা দাও, তুমি এইচএসসি পরীক্ষা দাও, তুমি অ্যাডমিশনে যে কোনো জায়গায় পরীক্ষা দাও, মেইন বই তোমার লাগবে না? তো মেইন বই যদি কেউ কেমিস্ট্রি শেষ করতে চাও তাহলে ফ্রিতেই দেওয়া আছে। আমি জানি যে এই জায়গাটা সবার লাগবে, তো এই জিনিসটা আমি অনলাইনে এসে সবার আগে করছি, যে কেমিস্ট্রি মূল বই ধরে ধরে আমি তোমাদের পড়াই দিছি, কেমনে পড়াইতে হয় তুমি এখানে গেলেই দেখতে পারবে। তো এটা তোমার হচ্ছে আগেই করা আছে, বুঝছো? আজকের ক্লাসে কি করাবেন মানে? আজকে তো ক্লাস না। আচ্ছা, এবার আসলে ভাই কোর্স প্রাইস, কোর্স কিনবো কেমনে বুঝলাম না। আচ্ছা, এত কিছু হবে, এখন কোর্সটা কিনবো কেমনে ভাই? হ্যাঁ, আচ্ছা, তুমি চিন্তা করে দেখো ভাই, 40টা ক্লাস, দ্যাট মিনস হচ্ছে প্রায়, যদি হ্যাঁ এনরোল করলে কি অ্যাক্সেস পেয়ে যাবো 28 ডেজ? হ্যাঁ, তোমাদের আর্কাইভ দেওয়া আছে, ঠিক আছে, 28 ডে কেমিস্ট্রি ক্লাসগুলো পেয়ে যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওখানে জাস্ট তোমার হচ্ছে আউট সিলেবাসের ক্লাসগুলো নাই, ল্যাবরেটরি, তারপরে তোমার হচ্ছে অর্থনৈতিক, এই ক্লাসগুলো নাই, ঠিক আছে। আচ্ছা, সো ভাই 40টা ক্লাস কত রাখা উচিত কোর্স প্রাইস? তুমি চিন্তা করে দেখো, যে এক একটা ক্লাস যদি ধরো 20 টাকা করে রাখি, যে না তোমাদের আমি 2 ঘন্টা এসে পড়াবো, একটা ক্লাস 20 টাকা, ধরো 40টা ক্লাসেও তোমার হচ্ছে 800 টাকা আসে। আবার ধরো 15টা এক্সাম, আমি ধরো 10 টাকা করে একটা এক্সামে নিই, তাও 1000 টাকার মতো কোর্সের পরিমাণ আসে। বাট তোমার হচ্ছে কোর্স প্রাইস 750 টাকা রাখা হয়েছে। কিন্তু কথা আছে যে ভাই সবার জন্য 750 টাকা, কিন্তু যারা প্রি বুকিং দিছো প্রায় 200 জনের মতো, কিন্তু প্রি বুকিং দিছো, আমি কিন্তু 20 তারিখ থেকে তোমাদের প্রি বুকিং চালু করছিলাম, এবং তোমরা 200 জনের মতো প্রি বুকিং দিছো, তাদের জন্য 200 টাকা ডিসকাউন্ট যারা প্রি বুকিং দিছো। অর্থাৎ কত ভাই? 750 টাকা কোর্স প্রাইস, তোমাদের বলছিলাম 100 টাকা ডিসকাউন্ট দিব, ডিসকাউন্ট হচ্ছে 200 টাকা। অর্থাৎ 200 টাকা ডিসকাউন্ট হলে কত থাকে? 550 টাকা। দ্যাট মিনস তোমরা 550 টাকা দিয়ে কোর্সটা কিনতে পারবা। এন্ড তুমি যেই অ্যাকাউন্ট, ইমেল, মেল বা পাসওয়ার্ড দিয়ে আমাদের ওয়েবসাইটে প্রি বুকিং দিছিলা, সেটা দিয়ে খালি সাইন ইন করে দেখো, তোমার কোর্স প্রাইস 550 অলরেডি হয়ে গেছে, কোনো সমস্যা নেই, তোমার কিচ্ছু করা লাগবে না, যাই দেখো তোমার কোর্স প্রাইস 550। বাট অবশ্যই তুমি যেই ইমেল বা পাসওয়ার্ড, ইমেল, ফোন নাম্বার বা পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলছিলা এবং প্রি বুকিং দিছিলা, সেটা দিয়ে কিন্তু সাইন ইন করতে হবে। হ্যাঁ, অন্য অ্যাকাউন্ট দিও না, তখন কিন্তু আর ওটা থাকবে না। হ্যাঁ, আচ্ছা, নরমাল যারা আসতো ভাই প্রি বুকিং দেই নাই, আমি কোনোভাবে নোটিশটা পাই নাই, ঠিক আছে, তাদের জন্য কোনো ডিসকাউন্ট আছে না? ইয়েস আছে ভাই। ক্লাস শুরু হবে কত? ফেব্রুয়ারি 15 তারিখ। সো এর আগে তুমি যদি যুক্ত হও তাহলে সবার জন্য 100 টাকা ডিসকাউন্ট, দ্যাট মিনস সবার জন্য কোর্স প্রাইস 650 টাকা। কতদিন পর্যন্ত ভাই? 15 ডিসেম্বর, অর্থাৎ নেক্সট 16 দিন তোমাদের কাছে সুযোগ আছে 100 টাকা ডিসকাউন্টে 650 টাকা দিয়ে কোর্সটা কিনা, ঠিক আছে। সো এই হচ্ছে কথা। এবার হচ্ছে কোর্সটা কেমনে কিনবা, এন্ড ওই যে গ্রুপগুলা, ফেসবুক গ্রুপে যুক্ত হবা কেমনে, যেখানে তুমি ক্লাস করবা, ডিসকাশন গ্রুপ টেলিগ্রামে যুক্ত হবা কেমনে, যেখানে তুমি আমার সাথে কথা বলবা তোমার যে কোনো প্রয়োজনে, এবং নোটিশ গ্রুপ, যেখানে তুমি বিভিন্ন নোটিশ পাবা, এই যে ক্লাসগুলো হচ্ছে, কখন হচ্ছে না হচ্ছে সবকিছুর আপডেট পাবা। এগুলোতে কিভাবে যুক্ত হবো, কোর্স কেমনে কিনবা, আসি একটু দেখাই। হ্যাঁ, সো কোর্স কেনার জন্য তোমার চলে যেতে হবে হচ্ছে battlesofbiology.org ওয়েবসাইটে গেলে তুমি হচ্ছে এই পেজটাতে আসবা, ঠিক আছে, battlesofbiology.org সব ছোটটা তুমি দেখলেই বুঝবা, সমস্যা নেই। সো চলে যাওয়ার পরে, এবং তোমাদের কমেন্টেও দেখো পিন করা আছে লিংক, তো এখান থেকে তুমি লিংক করতে পারো, ডিরেক্ট কোর্সে চলে যাবা। সেখান থেকে তুমি হচ্ছে এই যে আমাদের এইচএসসি 26-এর যে সেকশনটা, সেখানে তুমি দেখবা এই যে 40 ডে কেমিস্ট্রি, ওমা 4 জন দিকে ভর্তি হয়ে গেছে। আচ্ছা, তো এই 40 ডে কেমিস্ট্রি তুমি যখন যাওয়ার পরে আগে আসো যে ভাই তোমার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে তুমি এখান থেকে এই দেখো ক্রিয়েট অ্যাকাউন্ট, এখান থেকে অ্যাকাউন্ট খুলে নিবা, ঠিক আছে। আর তোমার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তুমি হচ্ছে সাইন ইন করবা। যেমন আমার অ্যাকাউন্ট আছে, আমি হচ্ছে সাইন ইন করতেছি। হ্যাঁ, আমার ইমেলটা একটু দিই, আমার ইমেল হচ্ছে এই যে শান্ত ভাইয়া এইটা, আর পাসওয়ার্ডটা দিয়ে দিই। পাসওয়ার্ড দেখো না, পাসওয়ার্ড দেখে কি করবা বলো? পাসওয়ার্ড দেখে লাভ আছে বলো? পাসওয়ার্ড দেখে কি করবা বলো? দেখি, এটা হয়নি, আমি তো ভুলে গেছি পাসওয়ার্ড কি দেখি। আরে হয়ে গেছে। আচ্ছা দেখো, সো এই যে আমার হচ্ছে তোমার প্রি বুকিং দেওয়া ছিল, তা আমার দেখো হচ্ছে 550 টাকা কোর্স প্রাইস দেখাচ্ছে, দেখছো? আমার 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 অ্যাকাউন্টে প্রি বুকিং দেওয়া ছিল, আমার 550 দেখাচ্ছে। বাট তোমরা যারা হচ্ছে অ্যাকাউন্ট নাই, আজকে খুলবা, তাদের 650 দেখাবে। হ্যাঁ, তো এবার তুমি কি করবা? বাই নাওতে ক্লিক করবা, অ্যাকাউন্ট হয়ে গেছে, বাই নাওতে ক্লিক করলা, করার পরে এই যে তোমার হচ্ছে অ্যাকাউন্ট দিবা, এরপরে পেউড বিকাশ বা আদার কিছু ব্যাংক বা তোমার হচ্ছে নগদ টগদ দিলে, আমি বিকাশ দিয়ে পে করবো, তো আমি বিকাশে ঢুকলাম, ঠিক আছে। আমার ফোনটা কই, ফোন নাম্বারটা আমার দেওয়া লাগবে না? আচ্ছা, আমি বিকাশ নাম্বার দিয়ে, এই নাম্বার দিয়ে এখন আবার কল দিও না, এটা কিন্তু ভাইয়ার নিজস্ব নাম্বার 28275624, এটা আমার নিজস্ব নাম্বার, আমি ইউজ করি একটাই নাম্বার, ছোট মানুষ কি করবো বলো? আমি তোমাদের কোর্স কিনে দেখাচ্ছি, নাইলে তো হচ্ছে তোমাদের ভিতরে কি কি আছে এগুলো অনেকেই বুঝো না, বুঝছো, দেখাইতে হয় আর কি।
এই পিন দিচ্ছি, আবার দেখো না কিন্তু। ঠিক আছে, পিন কত ছিল তাও তো ভুলে গেছি। আরে এ দেখো আমি কোর্সটা কিনলাম। হ্যাঁ, কোর্স কেনা ডান। তো এইবার আমি হচ্ছে দেখো এই যে ইওর পেমেন্ট কিছু করবো না এই পর্যায়ে। হ্যাঁ, অটোমেটিক তোমার হচ্ছে ই করবে, দেখো ইওর পেমেন্ট ওয়াজ সাকসেসফুল, অটোমেটিক তোমার নিয়ে যাবে। এই দেখো কোর্সে তোমার হচ্ছে ইন্টারফেসটা হচ্ছে এইটা, তোমরা যখন থাকবে এখানে, এখানে চারটা জিনিস আছে একটু দেখো। লেকচার মানে এখানে তোমার ক্লাসগুলো থাকবে। এক্সাম, এটা তোমার এক্সাম সেকশন। তোমাকে যদি কোর্স গ্রুপ সেকশনে নিয়ে যাবে, ওই যেখান থেকে ফেসবুক গ্রুপে যাবা। একটু দেখো তো ভাই, ফেসবুক গ্রুপে যুক্ত হওয়ার নিয়মগুলো সুন্দর মতো লেখা আছে না? একটু বাংলা পড়বা, কি লেখা আছে আমি তোমাকে একটু সামারি বলে দিই। এখানে একটা কোড দেখছো, এটা আমার নিজস্ব কোড, আমার অ্যাকাউন্টের। তুমি কিনলে তোমার অ্যাকাউন্টে একটা আলাদা কোড আসবে, কোডটা কপি করবা। ঠিক আছে, এবার জয়েন ফেসবুক গ্রুপ দিবা, সাথে সাথে তোমাকে ফেসবুকে গ্রুপে নিয়ে যাবে। দেখছো, হ্যাঁ বলতেছে প্রাইভেট গ্রুপ। তারপর তুমি যখন, আমি তো পেজ, তাই আমি জয়েন দিতে পারবো না, আমার ম্যাটার্স অফ বায়োলজি পেজে আছে। তুমি এখানে জয়েন গ্রুপ দিবা, দেওয়ার পর তোমার কাছে দুইটা কোশ্চেন জিজ্ঞাসা করবে। তোমার ইমেল বা নাম্বারটা যেটা দিয়ে তুমি অ্যাকাউন্ট খুলছিলা, আর এই যে কোডটা তুমি কপি করলা, এই যে এখানে আবার আসো, এই যে কোডটা কপি করছো, এটা জাস্ট এখানে পেস্ট করে দিবা, শেষ। দেন তোমাকে হচ্ছে মডারেটর বা অ্যাডমিনরা অটোমেটিক্যালি কি করবে, তোমার অ্যাকসেপ্ট করে নেবে যদি সবকিছু ঠিকঠাক দাও আর কি। সো তাইলে তোমাকে নিয়ে যাবে, বুঝছো? এখানে ফেসবুক গ্রুপে গেলে তো তুমি আমাকে পেয়ে যাবা। এবার আসি ভাই, টেলিগ্রাম নোটিশ গ্রুপ এগুলা কোথায়? এই যে রিসোর্সেস সেকশন, এখানে যাবা। রিসোর্সেস এখানে এই যে দেখো, টেলিগ্রাম নোটিশ গ্রুপ, টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ, রুটিন লিংক, ফেসবুক গ্রুপ লিংক, চারটা আবারও একসাথে দেওয়া আছে। সেখান থেকে তুমি যখন কোর্স কিনে ফেলবা, তখন নোটিশ গ্রুপে চলে যাবা। ঠিক আছে, তখন তুমি যেখান থেকে জয়েন গ্রুপে দিলে, নোটিশ গ্রুপে এখন একটু যুক্ত হয়নি আর কি, মানে মাত্র খুলছি, তোমার হচ্ছে 2 জনের মতো আছে। তারপরে আবার ধরো এখানে তুমি হচ্ছে নোটিশ গ্রুপে, ডিসকাশন গ্রুপে যুক্ত হবা। সো ডিসকাশন গ্রুপে ক্লিক করলাম, রুটিন দেখছিলে, রুটিন আছে, সবকিছু এখানে আছে। বুঝছো? বুঝতে কেমনে কোর্স কিনতে হয়? কোর্স কিনি দেখাই দিলাম ভাইয়া। হ্যাঁ, এই দাদা ভাই আমার এই টাকা ফেরত দেন, ভাই আমার 500 টাকা ফেরত দেন। না 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 না, 28 ডে কেমিস্ট্রির 15 দিন পরে কেন পাবা? এখনই পাবা। ঠিক আছে, এখনই তোমরা পাবা। তোমরা হচ্ছে এই লেকচার সেকশনে গেলেই তোমার হচ্ছে এই দেখো তো কি দেওয়া আছে, এটা 28 ডে কেমিস্ট্রির যে 29টা ক্লাস আছে টোটাল, ওই যে কোশ্চেন সলভ করেছিলাম একটা, সো এই জন্য 29টা ক্লাস এখানে তুমি সব পেয়ে যাবা। কেমিস্ট্রি ফার্স্ট পেপারে কোন কোন চ্যাপ্টার আছে, এই যে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সব ক্লাসগুলো, মৌলের পর্যায়বৃত্ত, রাসায়নিক পরিবর্তন, গুণগত রসায়ন, সবগুলো এখানে আছে। তারপরে আবার ধরো হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ক্লাসে গেলে এই দেখো তড়িৎ রসায়ন, পরিমাণগত রসায়ন, জৈব যৌগ এন্ড হচ্ছে পরিবেশ রসায়ন। বুঝছো? এই তো আর্কাইভ ক্লাস অ্যাড করাই আছে অলরেডি, আমি গতকালকে সব করে রাখছিলাম, কিন্তু গতকালকে তো লাইভটা নিতে পারিনি আর কি। বুঝছো, মানে আমার চাচা মারা গেছেন, তো আমি ওইখান থেকে আসছি, তোমার হচ্ছে এই লাশের খাটিয়ে রেটে বাইছি, তো আমার ঘাড় একদম ব্যথা ছিল, মানে আমি ঘাড় নাড়াইতে পারতেছিলাম না। সেই জন্য আমি কালকে আর লাইভটা নিয়ে নেই, আজকে নিলাম আর কি। আর কোনো কোয়েশ্চেন তোমাদের? এই অদ্রিত দেখছো, ক্লাস অ্যাড করাই আছে, তো টেনশন নাই। তো আশা করি বুঝতে পারছো যে কেমনে কি করতে হয়, কোর্সে কি পাবা সবকিছু। এন্ড সামনে তো আরো কথাবার্তা হবে, আরো তোমার হচ্ছে ডিটেলস ভিডিও বা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে। সো তোমাদের যাদের কেমিস্ট্রির যে কোনো সমস্যা আছে, তোমার যা কেমিস্ট্রির যে কোনো ল্যাকিংস থাকতে পারে, বা তুমি অলরেডি প্রিপারেশন নিয়ে ফেলছো, বাট তুমি এখন লাস্টে একটা ফাইনাল টাচ দিতে চাও ভাইয়ার সাথে, অবশ্যই যুক্ত হইতে পারো। ঠিক আছে, ভাইয়ার পড়া বুঝবা, এটা কোনো টেনশন নাই। তো একটু দেখতে ছোট মানুষ হতে পারি, তোমাদের গার্ডিয়ানরা যখন দেখবে ক্লাস করতেছে, মনে হবে যে হ্যাঁ হ্যাঁ দেখ তোর মতোই একজন ক্লাস করাইতেছে, বাট পড়া বুঝবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। সো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই দ্রুত ভর্তি হয়ে যাও। আমাদের ক্লাস শুরু হবে 15 ফেব্রুয়ারি থেকে, তার আগে ভর্তি হও তাহলে 100 টাকা ডিসকাউন্ট আছে। ঠিক আছে, এরপরে কিন্তু 750 টাকা হয়ে যাবে। আগে ভাগে ভর্তি হয়ে যাও। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।